কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার বাসিন্দা তারিকুল রহমানের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মাদক পাচারের অভিযোগ উঠেছে। বালুখালীর স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে পরিবারসহ টেকনাফের হুয়াইকং ইউনিয়নের কাটাখালীতে বসবাস করছেন তিনি। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, তারেক রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত এলাকা জুড়ে সাংবাদিক পরিচয়ে নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। বালুখালীর অনেক ব্যবসায়ী তার চাঁদাবাজিতে অতিষ্ঠ। মানে তোমার মারি ফেলাইম ডঙ্কি কলদের আর তো আর টেস্ট কিছু টিয়া পয়সা খুঁজিস তারেক আছে, ও আছে, আলাউদ্দিন আছে, জমির আছে, তারা আওয়ামী লীগের গুন্ডা ফান্ডা কিছু ফোন লিগে আর হামলা করছি। আর কে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা তুলে নয়া চুলার তারিখ কেহ দিতে সাংবাদিক পরিচয় দিয়ে কিছু আর তো হাসাল্লা মানে ডাল চৈল মসুর আমরা মানে আর আরো 2-5 জন আছে, আর কিছু গ্রামী মানুষেরও কিছু বেশি দেওয়া আছে। এরা দিতে মানে ইতি বেশি আইরে চাঁদাবাজি করে আর তো এঙ্গরে নখ দে মানে তো এখন আর তো আর এখনো টিয়া নদী দিয়ে তো আর এমন হইতে কি করে নির্যাতন করে। বিভিন্ন অডিও রেকর্ডে পাওয়া গেছে তারেক ইয়াবা ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত এবং মাদকের ব্যাপারে তার পার্টনারদের সঙ্গে দর কষাকষির কথোপকথনও স্পষ্টভাবে ধরা পড়েছে। মাল কত আছে? মাল আছে যে ওই কাটাখালী থেকে এখানে এনে জমা দিয়েছি, বুঝছেন? আরে ভাই কত দূর আছে জিজ্ঞাসা করতেছি। আগে কত? এখন মাল আছে যে 3000 3000 মাল হলে আরে লাভ নাই। বেশ করে হইলে 20-30,000 হইলে হয়ে যাচ্ছে। বাদ দিয়ে দিতাম। আমি বলতে যাচ্ছিলাম কি জানেন, না অল্প অল্প মাল হলে গাড়ি দিয়ে লাভ নাই, না হলে যাতে বেশি করে আনে গরিব এত হইও নে এত যাই মানে। নামটা কথা বলি, আপনি ফালাম কালিতে যেতে পারবেন? ফালাম কালিতে কাটাখালীর দিকে না না বড় ধরনের হাজলি ভাই, বড় ধরনের মানে 5 কাঠ 10 কাঠ হবে, বুঝছেন? আপনাকে ভালো লাগছে এই জন্য বলতেছি, কাজ করে দেখেন। 1 মাসের মধ্যে 3 কাজ করতে পারবো 2 ভাই মিলে, কোনো ব্যাপার না, বুঝছেন? বড় বড় কাজ করতে পারবো। ঠিক আছে না? আর কি সাথে হেডার হয়েছে কি ইতারে তো শিখিয়ে দিয়ে কি বুঝেন নি আর হাসিয়ে রাপাই জেলত আছে আর আয় তো বারবার হাজাই। ঠিক আছে না? গাড়ি আনা চেক করে কিছু বন্ধ না তাই এমনি আমার প্রশ্ন করে আর টার্গেট আয় জ্ঞান পার্টি থেকে 1 মাস কি আমার 30 লাখ টাকা থামানো হবে, 30 লাখ টাকা হবে একটা বন্ধ মুখে হামা করে গেল ইন্ডিক পুটি ফটো 1 মাস করে ফেললে অ্যামাউন্ট করে গেলে লিখে রাখি। হ্যালো, হ্যাঁ কোনো রিক্স নাই না, আর দিন দিকে মজা আর সময় করে দিন মজা, বুঝছো না? হ্যাঁ আগের গাড়ি তাকে তারা কিসের গাড়ি এসকর্ট রে প্রশাসন থেকে গাড়ি করে যাবি রিক্সারা ব্যস্ত দেখ। আর এই শুক্রবার কনফার্ম আজ গেল। আই এম তারেক রহমান, মাই ফাদার নেম ইজ নুরুল আলম মাস্টার। হ্যালো, তারেকের আপন চাচা শাহাবুদ্দিনও অভিযোগ করে বলেন, আমার ভাইপো শুধু চাঁদাবাজি নয়, সে বড় মাপের ইয়াবা ব্যবসায়ী। তারেক আর আপন ভাইফুত, তারেকের ভাই আর নুরুল আলম মাস্টার, আর এক ভাইয়ের বড়, আর এক বাবর, এক মায়। সাংবাদিক পরিচয় দি বিভিন্ন ধরনের তো চাঁদা খুঁজে চাঁদা লয়, চাঁদা নদিলে ইটারে ইয়াবা ব্যবসা বলে হইয়ে পেপারের মাইয়ে দেয়। কয়েকখান দোয়া নাই বান্ধি রামাত আই একজন সরকারি ভিলেজার, রেজিস্টার্ড ভিলেজার, আর নাম শাহাবুদ্দিন। তখন তা আসিয়ে আর দোয়ানদারেতে যেন মনে হয় ব্যবহার করেন এইবারে আইনে সাংবাদিক পরিষদে চাঁদাবাজি করে। তো বাজি আই আর স্যার তার একখান বাংলাদেশের সংবিধান মোতাবেক
আইনগতভাবে সুন্দর একখান ব্যবস্থা নিয়ে তার একখান বৃহৎ ব্যবস্থা গ্রহণ করাও। তারেকের কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও মাদক ব্যবসাকে আড়াল করতে তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করেন। এ পরিচয়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবার ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন থানায় 3টি মামলা রয়েছে। এর একটি মামলায় তিনি জেলও খেটেছেন। এ বিষয়ে তারেকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে সব মামলা মিথ্যা। যদি এইসব নিয়ে নিউজ করেন আমি মামলা করব। আপনি কি কত সাংবাদিকতা করেন নাকি? আমি ঢাকার আলোকিত সকালে উঠে প্রতিনিধি হিসেবে আছি। আর তুমি কক্সবাজার সাংবাদিক একসময় ছিলাম, আবার তুমি কক্সবাজার ছাত্রও ছিলাম। আচ্ছা আচ্ছা, আগে ছিলাম আগে এখন। আমার বাসা হচ্ছে বালুখালীতে, বুঝছেন? জি। আমার পিতার নাম হচ্ছে নুরুল আলম মাস্টার। আমার বাবা রিটায়ার্ড এবং প্রধান শিক্ষক। যে এলাকার কোনো মানুষ আমি কারাবাড়ি করছি বলে সুনির্দিষ্ট যদি আমার প্রমাণ থাকে, বুঝছেন? আমরা যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে তাহলে আমি আগাম সমস্যা। আমি সাংবাদিকতা করি মানে যে আমার কৃষককে যাবে না, প্রতিবেদন যাবে না এখানে, কিন্তু তারা আমার বিরুদ্ধে অনেক আগে থেকে মিথ্যাচার শুরু করেছে, ইতিহাসও বলে দিতেছে। আপনাকে ভাইয়া, আপনার বিরুদ্ধে কুমিল্লা থানায় একটা মাদক মামলা হয়েছে নাকি? আমার নামে ভাই আমি বলি, আমার মামলা কি আছেও বলে দিতেছে। আপনাকে বুঝছেন কি কি মামলা আছে আপনার নামে? আমার ওয়াইফ একটা মামলা করেছিল আমার নামে, বুঝছেন? আমার ওয়াইফ একটা মামলা করেছিল, এটা 2 মাস পরে আমার 2 লক্ষ টাকা, সরি 1 লক্ষ টাকা বাকি আছে, ওই টাকা 2 মাস পরে দিয়ে করে মামলা শেষ, বুঝছেন? আচ্ছা। তারপরে এই হচ্ছে ভাই আমার মামলা। আরেকটা আমার নামে আইপিটি মামলা করেছিল, এটা আবার খারিজ করে দিয়েছে। এটা দাবিতে আছি বলতে এখন দাবিতে আছি, ওটা খুঁজে লেখে পারে। কিন্তু আমি আমার সহকর্মী, আপনি আপনার জায়গা থেকে বিবেচনা করে আমার বিরুদ্ধে যদি কোনো কিছু করার আপনার যদি চিন্তা ভাবনা থাকে তাদের কথাই তো চিন্তা ভাবনা করে করবেন, বুঝছেন? আমি বলতেছি আপনি আমার সহকর্মী, এটা এমনকি হিসেবে নিয়মিত করার জন্য আপনি আমার সহকর্মী। আপনি যদি মনে করেন তাদের কথা আমি আমার দিকে অত্যাচার করবেন, করেন, সমস্যা নেই। আমি আমার বিষয়ে আমাকে অনেক দুর্বল বোঝাবে। আপনার যদি এরপরও যদি বলেন আর একটু আমার সাথে সাক্ষাৎ করেন, আমি সাক্ষাতে এসে, বুঝছেন, তো বুঝতেই তো আমি আমাকে দিবেন। পুলিশ জানায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।